আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم. وقال تعالى في آية الأخرى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আমাদের মালিকের, যিনি রজব মাসের প্রথম জমা আজকে আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন, আমাদের সুস্থ রাখলেন, কথা বলার মতো শক্তি এখনো পর্যন্ত দিয়ে রাখলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি দয়াবান। আমার দয়ার যে বহির প্রকাশগুলো আছে তার 1 নম্বর দয়ার বহির প্রকাশ হচ্ছে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। সুতরাং পৃথিবীতে যত দয়া আল্লাহর সবচাইতে বড় দয়ার প্রকাশ কোরআন। এটা যে তিনি আমাদেরকে দিয়েছেন, এটা আমাদেরকে দয়া দেখিয়েছেন। তিনি আমাদেরকে বানিয়েছেন আর আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। 18,000 মাখলুকাত আমরা বলি, এর চাইতে অনেক বেশি আছে। যত সৃষ্টি দুনিয়াতে আছে মনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে এই ভাবটা প্রকাশ করতে পারে শুধুমাত্র মানুষ। কে বলেন তো? মানুষ ছাড়া মনের কথা সাজিয়ে গুছিয়ে কেউ বলতে পারে না। আমি এখানে গত সপ্তাহে বলেছিলাম যে মানুষ কথা বলতে গেলে যে আশ্চর্য বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। বিজ্ঞান জানিয়েছে এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের স্বরের ভেতরে 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়। আর হাদিস কোরআন পড়ে আমি যতটুকু বুঝেছি, নবী রাসূলের কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবা একরাম জানিয়েছে, মানুষের এই কথা তৈরি হতে যে সমস্ত স্তরগুলো ফেরেশতারা পার করিয়ে দেয়, যদি একটা স্তর কোনো ফেরেশতা দায়িত্ব অবহেলা করে আপনি আর কথা বলতে পারবেন না। ওয়াসসামাই আত-তারিক ওমা আদরাকা মাত-তারিক আন-নাজমু আস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রতিটি মানুষের পেছনে একজন সংরক্ষণকারী আল্লাহ দিয়ে রেখেছেন, সে সংরক্ষণ করছে। আপনি যে চলতে ফিরতে পড়ে যান না, আপনি কি মনে করছেন আপনার নিজের ক্রেডিট? ফেরেশতারা আপনাকে বাঁচিয়ে দেয়। তাই এই হাফিজ একজন সংরক্ষণকারী, হেফাজতকারী পেছনে আল্লাহ লাগিয়ে রেখেছেন। আপনার ব্যালেন্স যেন ঠিক থাকে, আপনি যেন হঠাৎ করে পড়ে মস্কে আপনার অসুবিধা না হয়। ফেরেশতারা যদি তাদের দায়িত্ব অবহেলা করতো আমরা 1 সেকেন্ডের জন্যেও অন্তত সুস্থ থাকতে পারতাম না। এমনকি যে কথা বললাম 27টা স্তরে যদি একজন করেও ফেরেশতা থাকে, 26 জন দায়িত্ব ঠিকভাবে পালন করছে, একজন বলছে না আমি করব না। যেহেতু তারা আল্লাহর আদেশগুলো অমান্য করে না, তাই বলছে না আমি করব না, তাহলে আপনি কথা বলতে পারতেন? অথচ আমি যে একটা কথা তৈরি হতে ভেতরে আমার 27 বার ধাক্কা লাগার পর একটা কথা বের হচ্ছে।
এই সুযোগ আল্লাহ এখনো পর্যন্ত যাদেরকে দিয়ে রাখলেন তারা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের শরীরের ভেতরে যা আছে সব বোবার ভেতরেও আছে, কিন্তু কি এমন যেন একটা নেই, কথা বলতে পারি না। এই যে কত বড় একটা নিয়ামত আপনি পেয়েছেন তাই টের পাচ্ছেন না, যাদের নেই তারা টের পায়। যে অঙ্গ যার নেই সে তার জ্বালা বোঝে। আমি এখানে হয়তো একবার বলেছিলাম, এই যে কুমিল্লাতে দাউদকান্দি এক মাহফিলে এক অন্ধ বেচারা খাবার খেতে বসেছে আমার সাথে, কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চোখওয়ালা মানুষ আছি চিল্লা পাল্লা করছিলাম, ওই তাড়াতাড়ি জেনারেটর চালু করেন, আলো নিয়ে আসেন, কারেন্টে এমন চলে যায় কেন, যে সেরকম পারে গরম দিচ্ছে। অন্ধ আমার পাশ থেকে আমার বাম হাত চেপে ধরে বলছো, হুজুর আপনি চিল্লাচ্ছেন, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই, আপনি চিল্লাচ্ছেন মানে? আমি ভাব করে থেমে গেলাম, তাই তো 42 বছর ওর জীবনে কারেন্ট নেই, আর আমরা 2 মিনিট কারেন্ট নেই, তাই চিল্লাচ্ছে। ওই দিন আশ্চর্য একটা কথা আমাকে জানিয়েছে যে আপনারা চোখওয়ালা মানুষ, যারা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও অনেক কিছু দেখেন, কিন্তু আমরা যারা অন্ধ আমরা ঘুমালেও কিছু দেখি না, আমরা একটা শব্দ শুনি শুধু, স্বপ্নে যদিও দেখি কিন্তু কিছু দেখতে পাই না, শুধু শব্দ শুনি। সুতরাং যার যে অঙ্গ নেই সে টের পায় যে কি হারিয়েছে। আমরা যে কথা এখনো বলতে পারছি আল্লাহর এটা বড় দয়া। রহমানের যত দয়া আছে তার ভেতরে দয়ার প্রকাশ, বহির প্রকাশ এইটা, যিনি কোরআন দিয়েছেন, খালাকাল ইনসান, তিনি আমাদের বানিয়েছেন, আর আমাদের আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিয়েছেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে যেহেতু রজব মাস চলছে, এ মাসে কিছু করণীয় বর্জনীয় আছে, কিছু আমল আছে, ওই কথাগুলো আজকে কোরআন এবং হাদিসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা চালাবো। বাকি আমল করার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তিনি যেন তৌফিক এবং শক্তি আমাদের দান করেন, আমিন। কোরআন কারীম থেকে 2টা আয়াত আমরা পড়েছি, সূরা হাশরের 20 নম্বর আয়াত এবং সূরা তাওবার 36 নম্বর আয়াত, রিলেটেড আয়াত এই 2টা। আমরা এই মাস সম্পর্কে যেহেতু কথা বলতে চাই, আগে কোরআনের বঙ্গ অনুবাদ জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি যখন বায়ান করবেন, বক্তব্য দেবেন, তখন বলবেন যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামে মানুষ, এদের কাজ কিন্তু কখনো এক না, এদের আকাশ আর পাতাল পার্থক্য। জান্নাতি মানুষদের কাজ হবে এক লাইনে, জাহান্নামী মানুষদের কাজ হবে আরেক লাইনে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী, আমি আল্লাহর দৃষ্টিতে এদের জীবন সফল। সুবহানাল্লাহ। তাহলে জীবনের সফলতা বিফলতার মাপকাঠি মানুষের এই চর্মচোখে যেগুলো দেখে এগুলো না, আল্লাহর দৃষ্টিতে সফল হয় মানুষটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহর ভাষায়, কার ভাষায়? আল্লাহর জ্ঞানে, আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীদের ভেতরে ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে দূরে থেকে জান্নাতের দিকে এগিয়ে দেই। তার মানে জাহান্নামের কাজগুলো যে লোকটা আস্তে আস্তে ছেড়ে দিতে পারে, আর জান্নাতের কাজগুলো প্রতিনিয়ত এগিয়ে যেতে পারে আল্লাহর ভাষায়, আল্লাহর জ্ঞানে, এই লোকটা সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ বললাম এই পৃথিবীর জমিনটা খেল তামাশা, ধোঁকাবাজি, আনন্দ ফুর্তি, এগুলো ছাড়া কিছুই না। এটা আয়াতের আমরা সরল অর্থ বললাম যে জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের কাজ এক না, জান্নাতি মানুষরাই সফল হবে আল্লাহর দৃষ্টিতে। এবার আমরা আয়াতের ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে যে মিশন এবং ভিশন নিয়ে এসেছিলেন, তার মিশন এবং ভিশনকে আটকানোর জন্য অনেক চেষ্টা পৃথিবীর অনেকে চালিয়েছে। সর্বশেষ 53 বছর বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ধরাধাম থেকে নিয়ে গিয়েছিলেন এই সেই রজব মাস। আমরা মতান্তর জানি 26 অথবা 27 তারিখে তাকে নিয়েছেন আমার আল্লাহ একেবারে লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বিভিন্ন নিদর্শন দেখাতে। কোথায়?
সাত তবক আসমানের উপরে আরশে আজিমে, জান্নাত জাহান্নাম পুলসিরাত, মিজানের পাল্লা, বিভিন্ন আয়াতগুলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, সূরা বানী ইসরাইলের আয়াতে আল্লাহ জানিয়েছেন তাকে আমি বিভিন্ন নিদর্শন দেখিয়েছি। আমরা সামনে যদি ওই সমস্ত নিদর্শনের কথা আসে বলবো। তা আমরা এখান থেকে যেটা পেলাম, এই ধরাধাম থেকে মহান আল্লাহ তাকে নিয়েছেন এই মাসে বিভিন্ন নিদর্শন দেখাতে। কেন নিদর্শন দেখাবেন? কারণ যে বছরে তাকে নিয়ে যান ওই বছরটার নাম আরবিতে বলা হয় আমুল হুজুন, শোকের বছর। কিসের বছর? নবীজির স্ত্রী সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন হযরতে খাদিজাতুল কুবরা, ইসলামের দুর্দিনে যিনি সবচাইতে বেশি সাহস দিয়েছেন সম্পদ দিয়ে অথবা পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে, এ মহিলা বিদায় নিয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে নবীজির চাচা, বুক দিয়ে যিনি আগলিয়ে রাখতেন, আবু তালিব, এই লোকটাও বিদায় নিল। এই যে বড় বড় দুইটা শোক, এই শোকগুলো নবীজি কাটিয়ে উঠতে পারছিলেন না, যে আমাকে আর অন্তত পাহারা দেওয়ার মতো আমার দিনের কথাগুলো বললে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আসে, একদিকে ক্ষমতা দিয়ে আবু তালিব আটকে দিত, আর একদিকে সম্পদ দিয়ে হযরতে খাদিজাতুল কুবরা ওগুলো ধরে রাখতো। যারা বিরোধিতা করতো কাউকে সম্পদ দিয়ে বিরোধিতার পথ থেকে সরিয়ে নিয়ে আসতেন, আর যারা বেশি চাপাচাপি করতো হযরতে রাসূলের চাচা আবু তালিব, তিনি যেহেতু ওই দেশের নেতা ছিলেন, তাকে দিয়ে এই কাজটা তিনি করতেন। দুইজনেই বিদায় নেওয়ার পরে তিনি দিশেহারা হয়ে পড়লেন। এখান থেকে আমরা যেটা বের করতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহকে এই 53 বছর বয়সে মহান আল্লাহ নিয়ে গেলেন মেরাজে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আর 1 মাস রোজা দিয়েছিলেন। আমরা এতটুকু পর্যন্ত যা জানি, নাকি আপনার কি মনে হয় বলেন তো? কোনো নবীকে কিন্তু আল্লাহ এভাবে মেরাজ করাননি তার কাছে নিয়ে। মুসা নবীর জীবনে মেরাজ হয়েছিল, ঈসা নবীর জীবনে মেরাজ হয়েছিল, প্রত্যেকটি নবী রাসূলের জীবনে মেরাজ ছিল, তাদের এইভাবে না, একেবারে সরাসরি আল্লাহর কাছে উত্তোলন করে আল্লাহ তার 27 বছর একাধারে তার গবেষণাগারে বলেন, ল্যাবরেটরি বলেন, এখানে বসিয়ে বসিয়ে রাষ্ট্র পরিচালনা করার 14টা কর্মসূচি দফা, এগুলো তিনি হাতে কলমে শিখিয়েছেন, যেটা যারা সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করা আছে। যেহেতু রজব মাস এর সাথে রিলেটেড আছে, সম্পর্কিত, এই জন্য আমি এগুলো শোনালাম আগে থেকে। এবার আমরা একটা একটা করে শিক্ষা বের করবো ইনশাআল্লাহ। তিনি কিসে ছিলেন বললাম যেন? শোকে। বলেন বলেন, জবাব দেবেন, ছাত্রের মতো জবাব দেবেন। তিনি শোকে ছিলেন, কারণ 2টা ছায়া তার মাথার উপর থেকে চলে গেছে। নবীজি শোক পালন করার জন্য শোকে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, যে চাচাও নেই, স্ত্রীও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, এখন আপনার শোক পালন করার সময় না। সারা পৃথিবীর দিকে আপনি তাকান, এই যে অবস্থা চলছে এখন, শোক পালন করার কোনো সময় নেই। আর শোক পালন করা ইসলামে জায়েজও নেই। স্যারের ওনার পরের যে ভাইটা মরহুম শেখ মমিন উদ্দিন, উনি ইন্তেকালের পরে আমরা যশোরে জানাজায় যাওয়ার পরে ওখানে দেখলাম ওই ব্যানারে লেখা ছিল যে অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এ শব্দটার সাথে কোরআনে কারিমের সংঘর্ষ আছে। অকাল মৃত্যু বলে কিছু নেই। লিখলে উম্মাতিন আজাল, প্রত্যেকের একটা নির্ধারিত সময় আল্লাহ লিখেই দুনিয়ায় পাঠিয়েছে। সুতরাং উনি যখন ইচ্ছা করবে তখন আপনাকে যাওয়া লাগবে। তা আপনি আবার অকাল মৃত্যু লিখলেন কোন কারণে? কথা বুঝতেছেন? অকাল মৃত্যু বলে কিছু নেই, যতটুকু ওনার হায়াত ছিল ওই পর্যন্তই। হ্যাঁ, সরাসরি আল্লাহর আদেশে আজরাইল নিয়ে যাচ্ছে, কিন্তু যে কোনো একটা ওসিলায়। আজকে একজন আলেম অ্যাক্সিডেন্ট করে আসার সময় মারা গেল। এখন যদি উনি ওইভাবে না মারা গিয়ে আজরাইল এসে সরাসরি জান বের করে নিয়ে যেত জীবনটা, তাহলে ওনার স্ত্রী, ওনার সন্তানাদি কি আজরাইলকে ছেড়ে দিত? কি গালাগালি দিত যে আপনার আর কাজ নেই। তো ওনার ভাই মারা যাওয়ার পরে ওনারাও আজরাইলকে অন্তত ছাড়তো না, না এখন নিয়ে যাওয়া যাবে না, দেওয়া না, গালি গালাজ শেষ করে ফেলত। হযরতে আজরাইল জান কবজ করার এই দায়িত্বটা নেওয়ার সময় তিনি বলেছিলেন, আল্লাহ এই যে ঝামেলা, মানুষ তো আমারই শেষ করে ফেলবে। আল্লাহ বলেন, না, আমি কায়দা করে দেব, জান কবজ হবে ঠিক, কিন্তু তোমার নাম কেউ মুখে আনবে না।
দেখেন উনি করোনায় মারা গেছে। কেউ কি বলছে আজরাইল নিয়ে গেছে? কেউ বলে না। অথচ নিয়ে গেল কে? আজরাইল নিয়ে গেছে। আজরাইলকে কেউ যেন গালি দিতে না পারে সিস্টেম করে দিয়েছেন আল্লাহ নিজে। প্রত্যেকের নির্ধারিত সময় লিখে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ, আমি তোমাদের মাউত আর হায়াত বানিয়েছি। আগে কিসের কথা? কথা শুনতেছেন? আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, নাকি আল্লাযী খালাকাল মাউতা? আগে মউতের কথা দিয়েছেন, এরপরে হায়াতের কথা। তো আমার জীবনই নেই, আমাকে আগেই মেরে ফেলবেন, আগে মউতের কথা দিলেন কেন? হ্যাঁ, মৃত্যু কনফার্ম হবে। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন, বান্দা তুমি পৃথিবীর যত উপরে ওঠো না কেন, অন্তত এই চিন্তাটা তোমার থাকা লাগবে যে আমার মরা লাগবে, আমার। আপনি বলেন তো, এই সেন্স যদি আমাদের ভেতরে, বিশেষ করে যারা দেশের দায়িত্বে আছে, এদের ভেতরে যদি এই সেন্স 100% তৈরি হতো, এই দেশে কি অন্যায় হওয়া সম্ভব? আমরা এখন মনে করছি না অন্যায় কি ওনারা করে, অন্যায়ের চাবিকাঠি তো তারা। 1500 বছর আগে এটা আমরা প্রমাণ পেয়েছি। 43 জন, 36 জন গোত্রপতি ছিল আর 6 জন জাতীয় নেতা নেত্রী ছিল। ওরা আরব জাহানে যত অপকর্মের মূল হোতা ছিল ওই 42 জন জাতীয় নেতা এবং এই স্থানীয় নেতা যারা, তারা। পৃথিবী এটা প্রমাণ পেয়েছে। পৃথিবীকে অশান্ত করার জন্যে যারা নেতৃত্বে থাকে তারা দায়ী। এই জন্য নবীজির এত বড় কঠিন অবস্থা চলছে, আল্লাহর নবীকে আল্লাহ ওই নেতৃত্ব বোঝানোর জন্যে 14টা কর্মসূচি শেখাতে 27 বছর একাধারে পৃথিবীর সব গতি বন্ধ করে তার নিজের কাছে নিবিড় তত্ত্বাবধানে রেখে তিনি শিখিয়েছিলেন। আমরা ডক্টরেট করি 5 বছরে নিবিড় একটা শিক্ষকের তত্ত্বাবধানে থেকে, আর উনি ডক্টরেট করেছেন সরাসরি আল্লাহর কাছে। কত বছর? 27 বছর। আমাদের যে কোনো একটা সাবজেক্টের উপরে, আর ওনাকে আমার আল্লাহ 14টা বিষয় এমনভাবে দিয়েছে যেটা দুনিয়ার সব জায়গায় চলতে পারে। আমরা বনি ইসরাইল সূরা যদি আরম্ভ করি দেখবেন সব কিছু ওই 14 দফা কর্মসূচির ভেতরে আছে। নবীজিকে আল্লাহ জানাতে চাইলেন যে এখন শখ পালন করার সময় না, পৃথিবী যা আরম্ভ হয়েছে আপনাকে এখন ঘুরে দাঁড়াতে হবে। আর ঘুরে দাঁড়াতে হলে তো কিছু লাগবে, ভেতরে মাল মশলা না থাকলে আপনি কি দিয়ে দাঁড়াবেন? সুতরাং আপনার ভেতরের কিছু তৈরি করতে আমার সময় দেওয়া লাগবে। ওনাকে নিয়েছিলেন 27 বছরের জন্য একাধারে, শিখিয়েছেন সরাসরি জিবরাইলকে দিয়ে। কাকে দিয়ে? যে গবেষণাগার আল্লাহ বানিয়েছেন, ওখানে ল্যাবরেটরি বলেন, গবেষণাগার বলেন, বসে বসে আল্লাহ নিজে তার নিবিড় তত্ত্বাবধানে নবীজিকে পৃথিবী চালাতে যা লাগে, বিশেষ করে রাষ্ট্র, বিশেষ করে এই রাষ্ট্র চালাতে যা লাগে এইটা শিখিয়েছিলেন। আমরা কোরআন হাদিস পড়ে এই মূল তথ্যটা পেয়েছি। শখ পালন করে আজ যারা দুনিয়াকে ভাসিয়ে দিচ্ছেন, কোথায় পেয়েছেন আপনি শখ পালন করা লাগবে? আপনার বাবার জন্য আপনি শখ পালন করছেন মনে করেন 50 বছর একাধারে, তা আপনার বাবার চাইতে রাসূলুল্লাহ তার স্ত্রীকে ভালোবাসত কি কম নাকি বেশি? মানে কি ফালা আংসা বা বাইলাহ, মরণের পরে আপনার যত রক্তের সম্পর্ক সব কাট হয়ে যাবে। অথচ নবীজি বলেন আমি মাঝে মাঝে এই খাদিজাতুল কুবরার কবরের পাশে গিয়ে হাত তুলে মোনাজাত করতাম, আল্লাহ কিয়ামতে কেউ কারো পরিচয় দেবে না, ওই সময় যেন অন্তত আমার খাদিজাকে আমি ভুলে না যাই। টের পাচ্ছেন কি বলছি? আল্লাহর কোরআন জানাচ্ছে কোনো সম্পর্ক থাকবে না। ফালা আনসাব বা বাইনাহুম, নাসাবের বহু বচন আনসাব। যত রক্তের সম্পর্ক আছে, যত আত্মীয়তার সম্পর্ক আছে, দলীয় সম্পর্ক আছে, সব শেষ, চোখ বন্ধ, সব কাট। হ্যাঁ, যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদের সম্পর্ক অটুট হবে, তাদের উপকার একজন আর একজনের উপকার পাবে। এটা সূরা যুখরুফের ভেতরে আছে, 78 নম্বর আয়াতে এটা আছে যে মুত্তাকিরা একে অপরের বন্ধু থাকবে, কিন্তু মুত্তাকি বাদ দিয়ে যারা আছে সবাই একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে। সেই জায়গায় এখানে নবীজি নিজে যদি দোয়া করেন, আল্লাহ কেউ কারো কথা মনে রাখবে না, অন্তত আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আপনার বাবার কথা মনে থাকবে না, কোরআন জানাচ্ছে। আর নবীজি তার স্ত্রীর জন্য দোয়া করছেন, আমার স্ত্রী খাদিজাকে আমি যেন ভুলে না যাই। খাদিজা সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন
একটু মন্তব্য করেছিলেন যে আপনার এই জীবনে তো বহু অল্প বয়স্কা বা সুন্দরী সুশ্রী অনেক নারী এসেছে, আপনি ওই বুড়ি মহিলার কথা বলতে পারেন না কেন? নবীজির চেহারা লাল হয়ে গেল। বিশ্ব নবী জানালেন, আয়েশা, তুমি যে কথাটা বললে এটা যদি আমি সমুদ্রে ফেলে দিতাম তাহলে সমুদ্রের পানি সব দুর্গন্ধময় হয়ে যেত। জীবন এরকম কথা আর বলবা না, কারণ তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজাতুল কুবরা আমার দুঃখের দিনের স্ত্রী, যে সময় কেউ আমাকে আশ্রয় দিত না মক্কায়। সুতরাং তার সম্পর্কে কোনো কথা আজকে থেকে আমাকে আর বলবা না। আয়েশা ওই দিন বললেন, হে নবী, কি করেছে আপনার এই এই খাদিজাতুল কুবরা জীবনে, একটু বলেন তো দেখি, তাদের কাছ থেকে আমরাও কিছু শিখতে পারি কিনা। নবীজি বললেন, খাদিজার ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে, একটা কথা তোমাদেরকে বলি, যতদিন আমি বাইরে থেকে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসেছি কোনোদিন খাদিজাকে ঘুমন্ত অবস্থায় পাইনি। শুধু ঘরের দরজায় একটা নাড়া দিতাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। জিজ্ঞাসা করতাম, এত রাত 2টা 3টা 4টা বাজে এখনো ঘুমাওনি? খাদিজাতুল কুবরা তিনি এই গরিব মানুষের মেয়ে ছিলেন না। ওই জামানায় যে 7 জন মহিলা ধনী ছিল, 7 জন মানুষ, তার ভেতরে খাদিজাতুল কুবরার বাবা ছিলেন 3 নম্বরে। বাংলাদেশে যে 10 জন ধনীর তালিকা আছে তার ভেতরে আকিজ গ্রুপ মনে করেন 3 নম্বরে। উনি ওই জামানায় পুরা আরব জাহানের ভেতরে ছিলেন ধনীর তালিকায় 3 নম্বর। হযরত ওসমানের নাম আমরা শুনি, ওসমানকে ধনীর কারণে বলা হয় গনি। গনি মানে কি? গনি মানে ধনী, গনি মানে তো ওসমানকে তো ওনার নাম তো ওসমান ইবনে আফফান, অথচ ওসমান গনি বলা হয়। ওনার সম্পদ ছিল এই কারণে ওসমান গনি। তো ওনার তালিকা আমরা পেয়েছি 7 নম্বরে সম্পদের দিক থেকে, তার মানে খাদিজা ওনার উপরে। এত ধনবান মহিলা, একটা চিন্তা করেন, সেই মহিলা স্বামীর জন্যে হযরত রাসূল বলেন, যতদিন আমি এসেছি কোনোদিন ঘুমন্ত অবস্থায় পাইনি। এমনকি সে এই সময়ও মুসলমানও হয়নি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মুসলমান না, উনি মুশরিকা। আমি যখন 25 থেকে 40 এই 15 বছর একাধারে ধ্যান করেছিলাম যে পাহাড়ে আমি আমার এই যুবক বয়সে, আমি 16 সালে গিয়েছিলাম, 3 বার উঠতে পেরেছি, তাও 3-4 জায়গায় বসা লাগে। 55 মিনিট থেকে 60 মিনিট সময় লাগে এই হেরা গুহায় উঠতে। খাদিজাতুল কুবরা ওই সময় মুসলমান না, মুশরিকা, শুধু স্বামীর মহব্বতে প্রতিদিন 2 বেলা করে পাথর ধরে ধরে উঠে নবীজির জন্য খাবার পৌঁছিয়ে দিতেন। মুসলমান হওয়ার পরে তাকে আমি একদিন বলেছিলেন, খাদিজা তুমি আর যাই করো কবরের চিন্তা করবা। ওই দিন থেকে খাদিজাতুল কুবরা রাতের বেলার ঘুমাতো না। আমি কড়া নাড়া দিলে দরজা খুলে আমাকে বলতো, স্বামী আপনি দিনের কাছে বাইরে থাকেন, 24 ঘন্টা আমি আতঙ্কে থাকি, কারণ সব সময় আপনার পেছনে শত্রু লেগে আছে, কখন না জানি কোন দুঃসংবাদ আসে। আপনি গভীর রজনীতে এসে আমারে ডাক দিয়েবেন, খাদিজাতুল কুবরা বলে ডাকবেন, আর আমি যদি আরামে ঘুমিয়ে থাকি এটা তো বিয়াদবি হয়ে যাবে স্বামীর সাথে। এজন্য আমার ঘুম যদিও লাগে, আমি এই বালিশটা অন্তত এই দরজার সাথে লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘুমাই। এরকম বউ তো এখন আমাদের ঘরে ঘরে। এই ওয়াজ শোনানোর দরকার ছিল মহিলাদের। কি মেয়ে লোকের ব্যবস্থা করতে বলেছিলাম স্যারকে, এদিকে মেয়ে লোক আছে? সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনারা এই আওয়াজ শুনতে পাচ্ছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এর মতো স্বামীর জায়েজ খেদমত করা কিন্তু ইসলামে ফরজ। এই ফরজটা যারা আজ হেলায় খেলায় নষ্ট করছেন, আপনি জান্নাতে যাওয়ার অন্তত একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। আল্লাহ যেন মেয়েদেরকে অন্তত খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমি বলছিলাম হযরতে আয়েশাকে নবীজি শোনাচ্ছিলেন, খাদিজার এই যে ব্যাপারটা, তুমি কোন কারণে এরকম ছোট করলে, কি পেয়েছি এবার টের পাচ্ছ? জীবনে সে যা দিয়েছে এ পৃথিবীতে আমাকে আর কেউ দিতে পারেনি। তোমরা সবাই সুখের সময় আমার স্ত্রী হয়ে এসেছো, একমাত্র খাদিজাতুল কুবরা এসেছিল আমার দুঃখের সময় স্ত্রী। সুতরাং তার ব্যাপারে কোনো বাজে মন্তব্য আমাকে করবা না। নবীজি এই কারণেই মাঝে মাঝে কবরের পাশে যে কাঁদতেন আর বলতেন, মহান আল্লাহ
যেদিন কেউ কাউকে মনে রাখবে না, অন্তত আমি যেন খাদিজাকে ভুলে না যাই। যতদিন পর্যন্ত খাদিজার একজন বান্ধবীও দুনিয়া জীবিত ছিলেন, তার ইন্তেকালের পরে মাঝে মাঝে নবীজি কিছু গোশত তৈরি হলে তাদের বাড়িতে, বান্ধবীদের বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসতেন। স্ত্রীর বান্ধবীদের প্রতি যদি এই মহব্বত, ভালোবাসা, এরকম সম্মান থাকে, তো স্ত্রীর ওপরে কি ছিল আপনি বলেন। নবীজি এই জন্য ভেঙে পড়েছিলেন। আল্লাহ তাকে বললেন না, শখ পালন করা যাবে না। স্ত্রী হোক, সন্তান হোক, চাচা হোক, বাবা হোক, যত কাছের লোক হোক, বিদায় নিলে তার জন্য শখ পালন করে আপনি সময় নষ্ট করতে পারেন না। এই জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি। আর আমরা আজ 50 বছর একাধারে শুধু শখই দেখছি, কেউ স্বামী নিয়ে, কেউ বাবা নিয়ে, খালি শখই। আপনারা তো জোরে বলার দরকার নেই, আপনি খালি মনে মনে বলেন ঠিক। কিসের শোক পালন করেন আপনি, যার কোনো ভিত্তি নেই? কিসের শোক? আমার তো মাথায় ধরে না। আপনাকে শোক পালন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। বিশ্বনবীর ভিশন এবং মিশন জানাতে আল্লাহ এই রজব মাসে 14টা কর্মসূচি তাকে দিলেন। পরিবার থেকে রাষ্ট্র চালাতে কি কি লাগে, কয় বছর পর্যন্ত? 27 বছর। আপনিও চেষ্টা করেন ওগুলো, কারণ এখন পৃথিবীর অবস্থা ওই রকম চলে আসছে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কিসের শোক? সব বাদ দেন। মানুষ মারা গেলে 3 দিনের ওপরে কোনো শোক নেই, সে যত বড় রক্তের সম্পর্ক হোক, আপনি তার জন্য দোয়া করতে পারেন। আপনি আবার ওইদিকে নিয়ে গেলেন নাকি? জিনা জিনা মানে আপনার মনে হচ্ছে আপনি ওইদিকে টেনে নিয়ে যাচ্ছেন, আমি ওইদিকে ইঙ্গিত দিচ্ছি না। আপনার নিজের বাবার কথাই বলেন। আপনি শখ পালন করতে পারবেন না। এ বাবা আপনার যত আদরের হোক, যত সম্মানের হোক, উনি মারা গেছে, ওনার জন্য আপনি দোয়া করবেন, এতটুকুই শেষ। শখ পালন করা ইসলামে যদি জায়েজ থাকতো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শখ এখনো পর্যন্ত চলতো। আছে না? কিসের শখ? নবীজিকে আল্লাহ জানালেন, হে নবী, আপনি আসেন আমার কাছে, আপনাকে আমি রাষ্ট্র পরিচালনা করা শেখাবো। এখন ঘুরে দাঁড়াতে হবে আপনাকে। পৃথিবী অশান্ত হয়ে গেছে, শান্ত করার জন্য আপনাকে কিছু ট্রেনিং আমি দিতে চাই। নবীজিকে নিয়েছিলেন এই আমল হুজুন, শোকের বছরে তার শোক দূর করার জন্যে। সবচাইতে বেশি তাকে সাহায্য করেছিলেন ক্ষমতা দিয়ে যিনি, তার নাম আবু তালেব। কে বলেন তো? তিনি অভয় দিয়েছিলেন, মোহাম্মদ, তুমি আমাকে যেটা শোনালে যে চাচা ওরা আমাকে গাড়ি দিতে চায়, বাড়ি দিতে চায়, নারী দিতে চায়, ক্ষমতা দিতে চায়, শুধু এই দাওয়াতি কাজটা যেন আমি বন্ধ করে দেই। আমি এই দাওয়াত মন মতো দেই না। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলুন, এইটাই আমার পথ। এইটাই কোনটা? এইটাই আমার পথ। কোনটা? যে আমি মানুষকে বুঝে শুনি আল্লাহর দিকে দাওয়াত দেই। আমি আন্দাজে চোখ কান বুঝে একেবারে দুনিয়ার কোনো খেয়াল না করে না, আমি সব কিছু লক্ষ্য করছি, কিন্তু আমি বুঝে শুনেই মানুষকে এই পথে দাওয়াত দেই। বাসিরাতিন মানে চোখ দিয়ে দেখা। আমি জানছি রাস্তায় ডাকলে বিভিন্ন বাধা বিপত্তি, রক্ত পিচ্ছিল পথ আমার সামনে আছে, অনেক কিছু হারাতে হবে, তারপরও আমি বুঝে শুনে আল্লাহর দিকে ডাকি। শুধু এতটুকুই না, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি তো ডাকি, আর আমার অনুসরণ যারা করতে চায় তাদের ওই একই দায়িত্ব, তারাও আল্লাহর দিকে ডাকবে। এই জন্য মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ডাকা, এটা পৃথিবীর সবচাইতে উত্তম কাজ আল্লাহর কাছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন ওই লোকটার চাইতে ভালো কথা মুখ দিয়ে কেউ বের করে না যে লোকটা আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আমিলা সালিহা, আর ভালো ভালো কাজের আঞ্জাম দেয় দুনিয়ায়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা দেয় যে আমি মুসলমান, আমি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শোক দূর করে শক্তি অর্জন করার জন্যে এই রজব মাসে এই ধুলের ধরাধাম থেকে নিয়ে গিয়েছিলেন একেবারে তার নিজের নিবিড় তত্ত্বাবধানে। শুধু রজব মাস আসবে আর আপনি মেরাজ, সবে মেরাজ একদিন পালন করে শেষ করে দেবেন, এর জন্য এ মাস আসে না। আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। পৃথিবী এখন অশান্ত, মানুষ প্রতিযোগিতা আরম্ভ করেছে গোনা করার জন্য। আমার তো মনে হচ্ছে এই দেশে কেউ যদি সগীরা গোনা করে, ওর পাশে যে আছে ও বলে আমি কবিরা গোনা করব, ওর পাশে যে আছে ও বলে আমি শিরিক করব।
মানে অন্যায় করার জন্য মানুষ আজ প্রতিযোগিতা করছে, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় আপনাকে তো কিছু দেওয়া লাগবে, ঘুরে দাঁড়াতে হবে। সুতরাং এই শখ পালন করে নিজেই যদি দুর্বল হয়ে যান, তে শক্তি পাবেন কোথায়? এগুলো রজব মাস থেকে সিদ্ধান্ত নেন কোনো শখ নেয়া, সে যেই হোক, কারো জন্য কোনো শখ পালন করা ইসলামের কোনো রীতি নীতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গেলেন তার কাছে, যেই মাসে, আমরা মাসের আগে একটু বর্ণনাটা জেনে নেই। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ মাসের বর্ণনা দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। অবশ্যই আমি আল্লাহর কাছে নির্ধারিত মাসের সংখ্যা 12টা। এটা কতদিন? ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ আমার কিতাবের ভেতরে লিখে রেখেছিলাম 12টা মাসের নাম। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান আর জমিন আমি তৈরি করি, ওই দিন আমার কিতাবের ভেতরে আমি 12টা মাসের নাম নিজে লিখে দিয়েছি। এটা কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, মুহররম, সফর, এই যে 12টা মাস, এটা আল্লাহ নিজেই লিখেছেন যেদিন জমিন আসমান তৈরি করে তার কিতাবে। তার মানে লাউহে মাহফুজে যে কিতাব ছিল। কোন কিতাবে? কোরআনে কারিমে। মিনহা আরবাতুন হুরুম, তার ভেতরে 4টা মাস পবিত্র। আমি আল্লাহর কাছে এর 4টা মাস পবিত্র। এই পবিত্র মাসের তালিকায় প্রথম আছে মুহররম, রজব, জিলকদ, জিলহজ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এইটাই হচ্ছে স্থায়ী জীবন ব্যবস্থা বা দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করবা না এই 4টা মাসে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধের প্রস্তুতি নাও, ওরা যেমন বিভিন্ন কায়দায় যুদ্ধের প্রস্তুতি তোমাদের বিরুদ্ধে নিচ্ছে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, মাআল মুত্তাকিন, যথাযথ মানের আল্লাহ সচেতন ব্যক্তিদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এটা আমরা আয়াতের বাংলা অর্থ বললাম। এবার আসেন এই মাস সম্পর্কে কিছু কথা জেনে নিই। আল্লাহর কাছে নির্ধারিত মাস কয়টা? 12টা। বলেন। তার ভেতরে পবিত্র মাস আল্লাহর ভাষায় 4টা, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। তাহলে জিলহজ, জিলকদ, মুহররম বাদ দিয়ে এখন বাকি একটা আছে রজব। কি আছে? রজব মাসের যে সমস্ত ফজিলতের কথাগুলো বিভিন্ন খুতবায় আমরা শুনেছি, অথেন্টিক কোনো হাদিস আমি পাইনি যে এই মাসে আপনি আমল বাড়িয়ে দিতে পারেন। এই মাসের ফজিলতে আপনি আমল বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এই মাস আসলে রোজা আরও বেশি করে রাখা লাগবে, নফল নামাজ আরও বেশি করে পড়া লাগবে। এরপরে আরও বিভিন্ন যে সমস্ত বেদাতগুলো সমাজে প্রচলিত আছে, আসলে ওগুলো বেদাত। এই 4টা মাসে যদি আপনি কিছু করতেই চান, 1 নম্বরে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আল্লাহর নির্ধারিত জীবন ব্যবস্থা। তার মানে আল্লাহর পাঠানো যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, এর ভেতরে বাড়ানো কমানো আপনি করতে পারবেন না। তাহলে রজব মাসকে কেউ যদি সম্মান দিতে চায়, আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। বলেন না কেন? বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে কেউ যদি আমাকে রাজি করতে চায়, ফালা ইউকবালা মিন, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। আপনার বিবেক কি বলে যে আখিরাত যদি কারো ধ্বংস হয়ে যায়, দুনিয়া তার ঠিক থাকবে না? এই জন্যে ইকবালার আগে লান আছে, এর আগে ফাস। আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো নিয়ম নীতি কেউ যদি আমাকে দিতে চায় বা উপহার দিয়ে মনে করে এই রাস্তায় আল্লাহ রাজি হবে, খুশি হবে, ওর জীবনের কোনো ইবাদত তো কবুল হবেই না। ইকবালা দিলেও অর্থ হয়ে যেত, লাং দিয়েছেন, ফা দিয়ে গ্যারান্টি দিচ্ছেন, জীবনেও হবে না। সুতরাং আজ যারা বাংলাদেশে এই পবিত্র মাস রজব পেয়ে ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করছেন, এটা বিয়ে না, এটা দিনের ভেতরে নাই। বিয়েটা, বিয়ে কি দিনের বাইরে না দিনের ভেতরে? সুতরাং বিয়ে যারা করছেন ইসলামের ভেতরে, আপনাকে বিয়ে করা লাগবে। আর ইসলামে তো ওই বিয়ে আছে যে বিয়েতে যৌতুক নেওয়া হয়।
কি ইসলামে ওইটাই বিয়ে, সেই বিয়েতে আপনার পকেটে টাকা বের হয়ে থাকবে, যে মেয়ে লোকের হাতে দিয়ে দেবেন, কবুল বলবেন, বাড়ি নিয়ে আসবেন, এর নাম বিয়ে। নবীজি বলেন ওই বিয়ে আল্লাহর কাছে সর্বোত্তম, যে বিয়েতে খরচ কম হয়। আর বাংলাদেশে ওই বিয়ে এখন সবচাইতে দামি বিয়ে, যে বিয়েতে ঢোল বাজে আর খরচ বেশি হয়, নাকি? বিয়েটা সহজলভ্য করা দরকার, যেটা দেওয়া দরকার ওইটা আজ আপনার বিয়েতে নেই, অথচ যেটা নেওয়া নিষেধ ওইটা আরো হাদিয়া তোফা মনে করে নিচ্ছেন। যৌতুক নিয়ে যারা বিয়ে করেছেন এ পর্যন্ত ফেরত দেওয়া লাগবে, জি বলা না, যা নিয়েছেন আপনি এখনো সময় আছে, ফেরত দেন। যদি মোটরসাইকেল নিয়ে থাকেন শ্বশুরকে ফেরত দিয়ে দেবেন, দেবেন তো? শ্বশুরকে মোটরসাইকেল দিলে ভালো, দেবেন। কারণ ওই মেয়েটা এই 22-23 বছর পর্যন্ত যা করেছে আপনার শ্বশুর ওই মেয়েটার পেছনে, ওর থেকে কিন্তু কোনো বেনিফিট আপনার শ্বশুর পাচ্ছে না, যা পাচ্ছেন সব আপনি। হ্যাঁ দেবেন, অসুবিধা নেই, দেওয়া উচিত, আসলে তো দেওয়া উচিত। কারণ এই মেয়েটার থেকে যত বেনিফিট, যত যা পাবেন, একটাও কি আপনার শ্বশুর পায়? আমি নিচে নাই নামলাম, যত কিছু সব আপনি পাচ্ছেন। এই জন্য স্ত্রীর কোনো আচরণে ধৈর্য ধারণ করলে আল্লাহ এই কারণেই জান্নাতে আপনার জন্য ঘর বানায়। আর যদিও আমরা সবাই এই রোগে এখানে রোগী হয়ে বসে আছি, যারা স্ত্রীর অন্তত অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন, ধৈর্য ধারণ করেন। আপনাকে আমি কি আর বলবো, ধৈর্য ধারণ করেন। আপনার এই ধৈর্যের কারণে মহান আল্লাহ জান্নাতের ভেতরে আপনার জন্য এই স্ত্রীর কারণে একটা ঘর বানাবে। আমার মনে হয় মেয়ে লোক যারা শুনছে ওরা অত্যাচার আজকে থেকে আরো বাড়িয়ে দেবে, যে ও তো ঘর পাবে, অত্যাচার আমি আরো বাড়িয়ে দিই। সম্মানিত মা বোন, বাইরে যারা আছেন আপনারা, আমি আর কি বলি, এই জন্য ওনার পেছনে 22, 23, 25, 26, 27, 28, 29, 30 যাই বলেন এ পর্যন্ত যা শ্রম দিয়েছে, আমি বাবা হিসাবে সব দিয়ে গেলাম, আমি কিন্তু কিছু ওর থেকে আর পাই না। যা পাচ্ছেন আপনি নিজে পাচ্ছেন। আপনার দরকার শ্বশুরের কাছ থেকে কিছু নিলে ওইটা অন্তত বিবেক অনুযায়ী ফেরত দেওয়া। যারা মাপ চেয়ে নিয়েছেন, মাপ হবে না। যৌতুকের টাকা যদি কেউ মাপ চেয়ে নেন যৌতুক নেওয়ার পর, আর দেনমোহর যদি না দিয়ে বলেন যে আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ, হবে না। তাহলে আপনার বিয়ে না করাই ভালো ছিল, রোজা রাখার দরকার ছিল। কারণ কি বলেন তো? কারণ দেনমোহর দেওয়া ফরজ, নামাজ পড়া দুইটাই কে দিয়েছে? এখন যদি স্যার বলে যে আমি এতদিন নামাজ কালাম পড়লাম, আর ভালো লাগছে না হুজুর, আপনি মুসাফির থাকেন সব সময়, আমারে মাফ করে দিন, আমি যদি বলি মাফ করে দিলাম, হবে? কারণ এটা তো আমি দেয়নি, নামাজ দিয়েছে কে? আর দেনমোহরও দিয়েছে সরাসরি কে? সুতরাং আপনার স্ত্রীর কাছে বলবেন যে আমরা মাফ করে দিন, মাফ হয়ে যাবে, না, হবে না। ও মাফ করার কেউ না, আগে টাকা দেবেন, এরপরে মাফ চাবেন। টাকা দেওয়ার পরেও মাফ চাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম বাদ দিয়ে যে বিবাহগুলো হচ্ছে আজ বাংলাদেশে, এটা আসলে বিবাহ না, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং বিয়ে শুরুই করছেন আপনি হারাম কাজ দিয়ে, গান বাজনা, উল্টাপাল্টা, যৌতুক মৌতুক যা আছে, এমনকি মেয়ে দেখা শুরু হয় তাও ইসলামের বাইরে। আপনি যে রজব মাসে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, জালিকা দ্বীনুল কাইয়্যিম, আয়াতের 3 নাম্বার কথা, যেটা স্পষ্ট স্থায়ী দিন বা জীবন ব্যবস্থা, এর বাইরে আমি কোনো নিয়ম নীতি মানি না, পালনও করব না। অথচ বিয়ে দিনের ভেতরে আছে, আপনি নিজে বললেন। বিয়ে দেখতে চাই, অনেকের দোলা ভাই যায় সাথে, এমনকি বাবা যায় সাথে, না, এটা জায়েজ নেই। বিবাহ যে করবে সে দেখবে নিজে। খোঁজ খবর নেওয়ার জন্য গার্জিয়ান যারা আছে তারা আলাদাভাবে খোঁজ খবর নেবেন, কিন্তু মেয়েটাকে দেখার সময় আপনি দোলো ভাই বা ওই যে বড় ভাই, অন্য ভাই, এইগুলো যাওয়া যায় না। এটা হারাম দিয়ে শুরু হচ্ছে আমাদের পরিবেশে, ওখান থেকে যে সন্তানাদিগুলো উৎপন্ন হচ্ছে ওগুলো ওই রকম 2 নাম্বার হচ্ছে।
এই জন্য আমি ইসলামের ভেতরের বাইরে যেতে পারি না, কারণ আমি এই রজব মাসে ঘোষণা দিয়ে এসেছি যালিকা দিনুল কাইয়্যিম। আমি একটাই শুধু বললাম যে ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে হয় ওটা বিয়ে নয়। বলেন না কেন? ইসলাম বাদ দিয়ে যদি চিকিৎসা দেওয়া হয় ওইটাও চিকিৎসা না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওইটাও ব্যবসা না। আমি রজব মাসে এই শিক্ষাটাই দিতে চাচ্ছি, ইসলামের ভেতরে আপনি নতুন কিছু দিবেন না এবং ইসলামের ভেতর থেকে কিছু মাইনাসও করবেন না। আজ যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হওয়া দরকার, ইসলামে কেউ যেন নতুন করে কিছু দিতে না পারে। আজ নতুন ইসলাম বাংলাদেশে ভরে গেছে, আসল ইসলাম এখন আর নেই। ইবাদতের ক্ষেত্রেই দেখেন যত সব নতুন ইসলাম। রজব মাসের 1 তারিখ থেকে যে পাশে যে মাজারটা 1 তারিখ থেকে কি আরম্ভ হয়েছে দেখেছেন? ওটা ইসলাম বানিয়ে নিয়েছে। কিছু না জানা মানুষ ওখানে যাচ্ছে, মনে করছে যে সারা বাংলাদেশে যত মাজার আছে, যারা ব্যবসা করে খাচ্ছেন এই মাজার নিয়ে, তারা অন্তত থেমে যান। এটা ইসলাম নয়। এবাদতের ক্ষেত্রে আপনি নতুন নতুন মানিয়ে এবাদত হিসাবে চালিয়ে দিচ্ছেন। বহুবার এখানে বলেছি, ইসলামে জিকির একটা এবাদাত। জিকিরের শব্দ নির্ধারিত 4টা, জিকিরের সিস্টেমও 4টা। এর বাইরে যদি কেউ নতুন শব্দ আবিষ্কার করে নতুন পদ্ধতিতে জিকির করে ওইটা ইসলাম নয়, ওইটা বেদাত। জিকিরের শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর বাকি যে শব্দগুলো আছে ওগুলো জিকিরের শব্দ নয়, ওগুলো দোয়া, দরুদ, কোরআনের আয়াত, হাদিস, ওইগুলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়া, এটা কোরআনের আয়াত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা কোরআনের আয়াত, এটা দোয়া হিসাবে পড়ি, কিন্তু এটা জিকির নয়। জিকির করতে যদি ইবাদত মনে করে করেন, শব্দ কয়টা বললাম? আর সিস্টেম হচ্ছে 4টা। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী আপনার রবকে যখন ডাকবেন আপনি মনে মনে ডাকবেন। তাদাররুআ ওয়া খিফাতান, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, আবেগ নিয়ে। 4 নম্বরে দোনাল জাহারি মিনাল কাউলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। তাহলে জিকিরের শব্দ 4টা, সিস্টেমও। এর বাইরে যদি কেউ চিল্লা পাল্লা করে বা আল্লাহর নাম বাদ দিয়ে কোনো বাবার নামে জিকির করে, এমনকি রসুলের নামেও জিকির করে, ওটা জিকির নয়, ওটা বেদাত। চট্টগ্রামে বিভাগে আমি বেশি থাকি, এই এলাকায় অনেক দরবারে জিকির হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। না, জায়েজ নেই। আপনার জিকির হবে যদি ইবাদত হিসাবে করেন, শুধুমাত্র কার? আল্লাহর। তাও আন্দাজে শুধু আল্লাহ আল্লাহ হবে না, ওর সাথে আল্লাহর সিফাতি নাম যোগ করা লাগবে। শুধু আপনি আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার হবে না। কেউ যদি বলে আকবার আকবার, আপনার জিকির হচ্ছে না। জিকির হতে হলে আল্লাহু আকবার বলা লাগবে। শুধু সুবহান সুবহান বললেও জিকির হয় না, সুবহান আল্লাহ বলা লাগবে, ওনার সাথে একটা সিফাতি নাম যোগ করে দিবেন। শুধু আলহামদ বললে জিকির হয় না, এর সাথে যোগ করা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু লাইলা 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 বললেও জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। আবার শুধুমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললেও জিকির হয় না, কারণ এটা অপরিপূর্ণ, পূর্ণাঙ্গ নয়। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, হে নবী আপনার রবের কালিমা প্রত্যেকটা ইনসাফ এবং সততার দিক থেকে পরিপূর্ণ। শুধু লাইলা লাইলা এটা ইনসাফ এবং সততার দিক থেকে পরিপূর্ণ নয়। শুধু লাইলা লাইলা মানে আল্লাহ নেই, আল্লাহ নেই, না, এটা মিথ্যা কথা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে, আল্লাহ বাদে, আল্লাহ বাদে কি? সুতরাং একটাও জিকির নয়, এটা বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি কোনো পীর সাহেব, কোনো বাবা আপনাকে দলিল দেয়, বানানো দলিল, তাহলে ওটা কোরআন এবং হাদিসের দলিল নয়। ওনারা নিজেদের দরবার টিকাতে ওনারা বানিয়েছে ওই সিস্টেমগুলো। আর আমার তো আর কোনো দরবার নেই, আছে? এজন্য আমি যেটা পড়েছি পেয়েছি এইটা বললাম। কোরআনে কারিমে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা আছে, সূরা মুহাম্মদে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সূরা সাফফাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কোন জায়গায় নেই। হ্যাঁ, আমা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ আছে, এরপরে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আছে। এই শব্দের আগে পরে আল্লাহ কিছু কথা জানিয়ে তারপরে ইল্লাল্লাহ দিয়েছে। 20 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে এটা, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলুন, আসমান আর জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে না।
এখানে আমার আল্লাহ আগে কি জানে না সেটা জানিয়ে তারপরে ইল্লাল্লাহ দিয়েছেন। এখানে ইল্লাল্লাহ জিকির করার জন্যে, ওখানে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে, যেটা 35 নম্বর আয়াত আমরা বলেছি, আমা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। নবী আপনি বলুন আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? প্রশ্নবোধক চিহ্ন আছে ওখানে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তার মানে আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ এখানে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করার জন্য এই আয়াত না? আন্দাজে আপনি কোন জায়গার দলিল কোথায় সেট করছেন? আপনি কিন্তু জানেন যে এটা জিকিরের আয়াত না, কিন্তু মানুষ জানে না। আপনি আপনার দরবার টিকাতে একটা আলাদা জিকির ইবাদত হিসাবে চালিয়ে দিলেন। রজব মাসে আপনি যদি এই সিদ্ধান্ত নিতে না পারেন যে আমি ইসলামে নতুন কিছু দেব না, আমার দরবার যদি এতে ভেঙে যায় যাক, তাহলে এই দেশে কত দরবার উঠে যাবে আপনি বলেন? সবই উঠে যাবে, কারণ একটা দরবারও টিকবে না। এরপর আমি আর একটা কথা বলছি, এটা সবার জন্য। ইসলামে রাজতন্ত্র জায়েজ নেই। ইসলামের রাজতন্ত্র যদি জায়েজ থাকতো, নবীজি তাহলে নিজে বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে এই চেয়ারে, কেউ নিষেধ করতো না। কেউ নিষেধ করতো? হযরত ওমরও যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ বসবে এই চেয়ারে, কেউ নিষেধ করতো না, কারণ তার সব যোগ্যতা ছিল। এরপরও তিনি বলেননি, তিনি বলেছিলেন না আমার ইন্তেকালের পরে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যেন না বসে, অন্য কাউকে বসাও, কারণ আমার পরে যদি আমার ছেলে বসে দুনিয়ার মানুষ বলবে ওমর স্বার্থপর ছিল, মারা গেছে নিজের ছেলেকে বসিয়েছে। এইটা যদি তাদের কাছে ইসলাম হয়, তা আপনি কোন ইসলাম মানেন বলেন তো? আপনি মারা যেতে পারেন না, আপনি হাসপাতালে অসুস্থ, এদিকে আপনার চেয়ারে আপনার বড় ছেলে বসেছে, এটা গদ্দিনাসীন পীর, ওটা গদ্দিনাসীন শয়তান, পীর বানিয়েছে। ইসলামের নিয়মে পড়ে না, কিসের পীর? এটা শুধু পীরদের না, আমি জানি অনেকের মন খারাপ হচ্ছে বা মন খারাপ হবেও। আমি কি এগুলো এই আয়াত হাদিস বাদ দিয়ে দেব? আপনি তো আন্দাজে জালিকার দিনুল কাইয়্যিম তাহলে বলার দরকার নেই। এগুলো শুধু ইসলাম যারা মেনে নাম ভাঙিয়ে খাচ্ছে তাদের ভেতরে তো আছে, আর জেনারেলদের ভেতরে তো বললামই না। কি কথা বলছেন না কেন? উনি মারা যাবে, ওনার ছেলে নাই, মেয়ে বসবে প্রধানী। উনি মারা যাবে, ওনার বউ নাই, বেটার বউ বসবে। কোথায় পেয়েছে রে ভণ্ডামি? এটা অত বিস্তারে বলার দরকার নেই। আমি হুজুরদেরই নাড়লাম, আল্লাহ যা করে করুক। আপনি যদি এরপরও না বোঝার ভান করে থাকেন, যেটা ইসলামের ভেতরে পড়ছে না, আপনি ওইটাই জড়িত হয়ে বসে আছেন। হচ্ছে না ভাই, ফিরে আসেন। আপনাকে তো আর জোর করে এই যে দারোগা পুলিশে লাঠি পেটা করে ফিরিয়ে আনা সম্ভব না। সঠিক কথাগুলো তুলে ধরলাম, আপনার বিবেক এখন যা বলে। গত পরশুদিন একজন হিন্দু মহিলা ঋতু, প্রফেসর ডক্টর ঋতু কুন্ডু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক, এই মেয়েটা তার এই কমন সেন্সকে ব্যবহার করে গত পরশুদিন মুসলমান হয়ে গেল। মানে লাইভে এসে বারবার বলছে, দেখেন আমি কিন্তু কয়েকটা ভাষায় অন্তত লেখাপড়া করেছি, এরপরে ডক্টরেটও করেছি একটা নির্ধারিত বিষয়ের উপরে। আমি লোভনীয় বা উৎসাহিত কারো চাপে পড়ে আমার বাপদাদার ধর্ম হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হচ্ছি তা না, আমি হচ্ছি আমার কমন সেন্সের কারণে। পুরা কোরআন শরীফের বাংলা অনুবাদ আমি নিজে পড়েছি, গীতা পড়েছি আমার ধর্মে যেটা আছে, বাইবেল পড়েছি, ওটা আমি আলাদা আলাদা পড়ে দেখেছি, ওগুলো সব মানুষ লিখেছে। আর কোরআনে কারিম এটা মানুষের লেখা সম্ভব না। লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা নয়, এটা আসমানের আওয়াজ। আমার বিবেক আমাকে বাধ্য করেছে, আমার কমন সেন্স, আমি এটা খাটিয়ে এরপরে আজকে মুসলমান, গত পরশুদিন মুসলমান হয়ে গেছে। একজন অন্য ধর্মের, তাও প্রফেসর একটা বিশ্ববিদ্যালয়ের, ঋতুকুণ্ডু, প্রফেসর ঋতুকুণ্ডু, এই বোন যদি তার কমন সেন্স কাজে লাগিয়ে নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে পারে, তে আপনার কমন সেন্স কি হয়েছে? আপনি যে এখনো যদি এই ভ্রান্ত ধারণায় থাকেন, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পেশাব করিস। এটাও যদি ঠিক বলেন তো সমস্যা। এটা ঠিক বলা ঠিক না, এটা ভাই ঠিক, এটা ঠিক বলবেন না। স্থায়ীভাবে যদি দিন মানতেই চান এই রজব মাসে, বানানো কোনো ইসলাম সে যেই দিক, আপনার বাবা দিলে ওইটা আমি মানি না, এই সিদ্ধান্ত নিতে পারবেন তো? এই আয়াতটা কিয়ামতে সূরা তাওবার 36 নম্বর আয়াত আপনার পক্ষে দাঁড়াবে কিয়ামতে।
আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবীজি বলেন কোরআন শরীফ কারো পক্ষের সাক্ষী হবে, কারো বিপক্ষের সাক্ষী। কারো পক্ষে যদি দলিল হয়ে দাঁড়ায় যে আল্লাহ একে মাফ করা লাগবে, আল্লাহ বলেন আমি ওর আগে পেছনে আর দেখবো না, মাফ করে দেব। আর যদি কোরআন বলে না এরে মাফ করা যাবে না, আমি এর বিপক্ষে দাঁড়ালাম, আপনি যত বড় বাবা হন আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। এই জন্য এটা যেন পক্ষে থাকে। আজকের আয়াত যদি পক্ষে রাখতে হয়, বানানো ইসলাম মানা যাবে না। সুতরাং রাজতন্ত্র যারা কায়েম করে রেখেছেন এটা বানানো, এটা আমরা মানি না। নবীজি যে সিস্টেম দিয়েছিলেন ওই পদ্ধতিতে যারা চলছে এইটাই আসল। এখন ওইটা আসল কোনটা আপনি অবশ্যই টের পাচ্ছেন। এদেশে যদি ৭০টার মতো দল থাকে, প্রতিটি দল আমরা লক্ষ্য করে দেখছি তারা পদ নেওয়ার জন্য মারামারি করে, এমনকি মেরেও ফেলে। কিন্তু একটাই আছে যেটা পদ নেওয়ার জন্য মারামারি নেই, দলীয়করণ নেই, আমরা হট্টগোলও দেখি না, এমনকি দেখি তারা পদ দিলে আরো কান্নাকাটি করে। এরপরও না বোঝার ভান করে থাকেন, আপনি অন্তত চোখ বুঝলে টের পাবেন। ৪ নম্বরে পড়েছে ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম। রজব মাসকে যদি সম্মান দিতে চান, মোমবাতি ধরিয়ে কবরে দেওয়ার দরকার নেই, বাবার নামে মান্যত করার দরকার নেই, নিজের ওপরে জুলুম করবেন না। নিজের ওপরে জুলুম মানে, নিজের ওপরে জুলুম মানে কি? আপনি এতদিন শরীর ভাসিয়ে দিয়েছিলেন স্রোতে, থেমে যাওয়া লাগবে। আমি অন্যায় করব না, করতে দেব না, এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, তাহলে আপনার জুলুম হচ্ছে না। সাহাবীদের কাছে নবীজি প্রশ্ন দিয়েছিলেন, সাহাবীরা তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় তাকে সাহায্য করো। সাহাবা একরাম বললেন, হে নবী, যদি জালেম হয়, যদি মাজলুম হয় তাহলে তো তার পাশে দাঁড়িয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু জালেমকে আমরা সাহায্য করব কি করে? নবীজি বললেন, তোমার কোনো ভাই যদি জালেম হয়, জুলুম করে, তাকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করো, এইটাই তাকে সাহায্য করা। আর যারা জুলুম করছেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, এদেরকে অন্তত জুলুম থেকে ফেরানোর জন্য চেষ্টা করা, তাদের সাহায্য করার শামিল। আমরা এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলতে চাই যে জালেম যারা তারা থামেন, কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহর মামলা, অথচ তারা আমাদের উপর উল্টো মামলা দিচ্ছে। গতকালকেও আবার রাজশাহীর বাগমারায় ওদের সব কমপ্লিট ছিল, আমারে তাহেরপুর পৌরসভায় যাওয়ার পরে 2 গালে পুলিশ আটকিয়ে দিয়েছে, বলে না আপনাকে উঠতে দেবো না। কেন, আমার দোষ কি? যে না যেতে দেবো না, এইটাই দোষ। কি একটা আশ্চর্য। এদিকে ম্যাডামের কাছে গিয়ে খবর দিয়েছে, হুজুরকে ধরে নিয়ে গিয়েছে, স্যারের কাছে কল দিয়েছে, হুলুস তুলুস হয়ে গেছে সারা দেশে। কল ধরতে ধরতে জীবন শেষ। ধরাই পড়লাম না, এখনই এত কল, ধরা পড়লে কি হইতো? অন্তত উঠতে দেয়নি এ পর্যন্তই। আমি আমাকে সসম্মানে বলছি, আমার ক্ষমা চাইলে ওসি সাহেব বলছে, আসলে আমার কিছু করার নেই, এখানে 2 দল হয়ে গেছে, আপনি দয়া করে চলে যান। তো সম্মানিত ভাইরা, ওখানে যেহেতু আমার বাবার কথা, দাদার কথা, আমার স্ত্রীর কথা বলতাম না, বলতাম যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনৈতিক বিভিন্ন জায়গায় জুলুম করছেন, তাদের জালেমের পরিণতি কি, এগুলো তুলে ধরতাম। অথচ ওরা এই বিষয়টাকে উল্টা দিকে নিয়ে উল্টা করে আরো আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। আমরা নিজেদের উপরে জুলুম করা বন্ধ করি, অন্যায় নিজেদেরকে বাঁচিয়ে রাখি অন্যায় থেকে। মন যা চায় আপনি তাই করতে পারবেন। আমারও মন চাচ্ছে এখন উলঙ্গ নাচ দেখতে, আমারও মন চাচ্ছে, কিন্তু না, আমি দেখবো না, কারণ এটা রজব মাস, আল্লাহর নিষিদ্ধ মাসে আমি এই নিষিদ্ধ যত কাজ আছে সব আজকে থেকে আমি ছেড়ে দিলাম। এরকম যত নিষিদ্ধ কাজ আছে, মন থেকে পায়খানার মতো ঘৃণা করে চলে আসা, এটার নাম রজব পালন করা। কি রজব পালন করছে আল্লাহ ভালো জানে। যে যেখানে আছে আমরা যদি এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারি, কোনো অন্যায় কাজ যেটা আমার বিবেক মেনে নেয় না, এরকম কাজ আমি করব না, করতে দেব না, এই দেশটা অন্তত রজব মাসে জান্নাত হয়ে যাওয়ার কথা। তা কি হবে তা আল্লাহ ভালো জানে। এরপরে শেষ পর্যন্ত পেয়েছি, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। যুদ্ধ মানে মারামারি করতে হবে তো দেশে না, এর ব্যাখ্যা আজকে মারেফুল কোরআন আসার সময় দেখছিলাম। এখন তো সময় শেষ হয়ে গেল, এরপরে আরো অনেক প্রায় এখনো 11টা পয়েন্ট আছে, এতগুলো বলতে গেলে তো। এরপরে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে থাকেন। মুত্তাকি কারা? মুত্তাকি হওয়ার জন্য আবার 9টা গুণ আছে, এগুলো সব বলতে আগামী সপ্তাহে দেখবো ইনশাল্লাহ। এখন আজকে আসলে আমরা মাহফিল আছে আজকে আমার ফরিদপুর শহরে, এখন নামাজ পড়েই চলে যাবো, নয়তো আবার পাবো না। আজকের মতো শেষ করলাম, আমিন, বারাকাল্লাহু লানা। সামনের থেকে সেই 5 নাম্বার থেকে শুরু করব।
5 নাম্বার পয়েন্ট থেকে সামনের সপ্তাহে শুরু করব। এখন সুন্নত যারা পড়েননি অন্তত সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।